দিয়েছি একটু সকালবেলায় ছাতু করে। চামচটা না অনেক ছোট হয়ে গেছে ছাতুর তুলনায়। এটা হচ্ছে একটা বেবিদের সেই দুধের কৌটো যে চামচগুলো আসে না, ওই চামচ। এটা আমার দিদির মেয়ের মানে আমার দিদির মেয়ে জাস্ট রিসেন্ট হয়েছে, 4 মাস বয়স। তো দিদির কাছ থেকে এই চামচটা নিয়ে এসেছি, খুব পছন্দ হয়েছে। কিন্তু ছাতু তোলবার জন্য বা সংসারের জন্য মানে চামচটা একটু ছোট, তাই জন্য বারবার বারবার করে নিতে হচ্ছে। ছাতু হয়ে গেছে কমপ্লিট। ছাতুর মধ্যে আজকে বেশি কিছু দিইনি, শুধু দিয়েছি বিট নুন, পাতিলেবু আর লঙ্কা। কারণ আজকে হচ্ছে যে আমাদের মঙ্গলবার আমরা নিরামিষ খাই, না হলে সকালবেলা ছাতুতে একটু পেঁয়াজ দিতাম। যাই হোক, আজকে নিরামিষ বলে আর পেঁয়াজটা দিলাম না, শুধু এটা দিয়েই গুলে দিলাম। এখানে পাপ্পুর অফিসের টিফিন কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত দিয়ে দিয়েছে মা, এর মধ্যে আছে ভাত, আলু ভাতে, আর হচ্ছে কি ওটা, কুমড়ো ভাজা। আর এখানে আছে ডাল, আর এখানে হচ্ছে নিম বেগুন নিরামিষ, আর দুটো লঙ্কা। এই হচ্ছে আজকে পাপ্পুর অফিসের টিফিন। আজকে আমার জবা গাছে টোটাল 3টে ফুল হয়েছে। মা পাশ থেকে বলছে আজকে মঙ্গলবার, মা তারার চরণে একটা দেবো, মা দুর্গার চরণে একটা দেবো, আর দেবো হনুমানজিকে। 3জনের 3টে জবা ফুল। নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আবার নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আমার চ্যানেলের নাম হচ্ছে পি সুমনা ক্রিয়েশন। আজকে হচ্ছে মঙ্গলবার, সময় হচ্ছে সকাল 11টা বেজে গেছে, 11টা 4। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, মানে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় আপনাদের যেরকম দেখালাম কি পাপ্পুকে রান্নাবান্না করে দেওয়া হয়েছে, ওর টিফিনও গুছিয়ে দিয়ে দিয়েছি। মানে ছাতু খেয়ে নিয়েছে সকালবেলা ব্রেকফাস্টে, আমারও ব্রেকফাস্টটা হয়ে গেছে। আমি আজকে ব্রেকফাস্টে খেয়েছি পাউরুটি আর চা। পাপ্পু প্রতিদিনই কাজে বেরিয়ে যাওয়ার পরে এই সময় আমি আর আমার মা একটু চা খাই বসে। মা চা করে আনলে একটু বসে বসে চা খাবো। মোটামুটি 20 থেকে আধ ঘন্টা, 20 মিনিট থেকে আধ ঘন্টা এই সময় আমি আর আমার মা বসে বসে একটু গল্প করি। সারাদিনের যত গল্প মোটামুটি এই টাইমটাই বসে করি, তারপর আর সারাদিনে বিশেষ একটা বসে বসে গল্প করার টাইম পাই না। আমার মায়ের পরে আমার মায়ের কাজে লেগে পড়বে, আমি করব আমার কাজ। আমার কাজের মধ্যে আজকে আছে বিছানাটা গোছাবো, কিছু জামা কাপড় গোছাবো। গতকাল কিছু জামা কাপড় হচ্ছে মানে কাচতে দেওয়া হয়েছিল, সেই কাঁচা জামা কাপড়গুলোকে গোছাবো। কিছু গরমের জামা কাপড় মানে ঠান্ডায় পরবার কিছু সোয়েটার কেটেছিলাম, যেগুলোকে আবার একবার রোদ্দুরে দেবো। রোদ্দুরে দিয়ে তারপরে সেগুলোকে তোলবার পালা। তারপরে তো আবার সেই 1 বছর বাদে বার করব। 1 বছরের জন্য মোটামুটি ওদের ছুটি। আর দেখুন এই জানলাটা হচ্ছে আমার দক্ষিণ দিকে জানলা। এই জানলায় বলতে বলতে দেখুন উঠে গেল আমার ম্যাও। এ হচ্ছে আমার বাড়ির আর একটা সদস্য, পরে পরিচয় করিয়ে দেবো। আজকে আমার গাছে তো সকালবেলায় দেখালাম 3টে ফুল ফুটেছে। এটা হচ্ছে আমার জানলার গাছ, এই গাছটা আমার জানলায় থাকে, কিন্তু তাও মোটামুটি ফুল হয় গাছে টুকটুক করে। আর গাছের ফুল, এই গাছের ফুল প্রতিদিন আমি ঠাকুরকে দিই। বাইরে থেকে খুব একটা আমার ফুল কেনা হয় না গিয়ে, তো গাছে যেটুকু ফুল হয় সেটুকুই ফুল ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি। চুলটার অবস্থা দেখেছেন কি জঘন্য হয়ে আছে। 3 দিন ধরে চুলে শ্যাম্পু করা হয়নি, তার মধ্যে গত 2 দিন বেশ ভালোভাবে ঘুরেছি, পাপ্পুর সাথে বাইরে গেছি, ওই জন্য চুলটা আরও ধুলোতে খুব বরবাদ হয়ে আছে। যাই হোক, সকালবেলা আজকে একটু শ্যাম্পু করব, তাড়াতাড়ি করে নেবো, নাহলে বেশি দুপুর হয়ে গেলে মানে চুলটা শুকোতে চায় না। না, চুল আমার খুবই ছোট, কিন্তু আমার চুলটা না শুকোতে খুব দেরি হয়, জানি না এর কারণ কি। তো যাই হোক, বিছানার অবস্থা দেখুন খুব বাজে অবস্থা। এখনো অবধি বিছানা পরিষ্কার করা হয়নি, এইবারে বিছানা পরিষ্কার করব। মাকে বললাম মা একটু চা বানাও। মা এখানে চা নিয়ে এসে গেছে। এই দুধ চাটা হচ্ছে মায়ের, আর যে পাশে লিকার চাটা আছে সেটা হচ্ছে আমার। আমি দুধ চা কখনোই খাই না, কারণ আমি দুধটাই পছন্দ করি না। চায়ের মধ্যে দেখছেন একটু একটু দুধের স্বর ভাসছে, মানে চাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই স্বর পড়ে যায়, আর এই স্বরটাই হচ্ছে আমার ছোট থেকেই অপছন্দের। মা চায়ের সঙ্গে খাবে 2টো বিস্কিট, আর আমি বিস্কিট খাই না, আমি তাই খাবো অল্প করে একটু বাদাম ভাজা।
ঘর একদম তাহলে চলুন আমরা দুজনে মিলে এবার চাটা খেয়ে নিই। আজকে ঘরটা না একটু ঝাড়লাম, একটু একটু ঝুল হয়েছিল আসলে, একদম মানে রাস্তার ওপরে তো ঘরটা, ওই জন্য মাঝে মধ্যে ঝুলটা খুব মানে কিছুদিন অন্তর অন্তর ঝুল ঝাড়তে হয়, নালে খুব ঝুল পড়ে যায়। দেখো, ঘর পরিষ্কার করে বিছানা গুছিয়ে ঘর মুছে একদম ঘর পরিষ্কার। এখন বাজে দুপুর 2:30, 2:40। এবার যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দেব। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ওই 3টে ব্ল্যাঙ্কেট জানলার মধ্যে দিয়ে রাখি, প্রতিদিনই দিই, কারণ রাত্রিবেলায় ইউজ করার পরে সারাটা দিন যদি রোদ্দুর পায় না, অনেকটা রিফ্রেশ লাগে, মানে অনেকটা ফ্রেশ লাগে ব্ল্যাঙ্কেটটা দেখতে, গায়ে দিতেও ভালো লাগে আবার রাত্রিবেলায়। আর এখন ওয়েদারটা এমন, কিন্তু পাখাটা যদি ফুল স্পিডে চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া হয় না, তাহলে অনেকটা ভালো লাগে। ওই জন্য এখনও পর্যন্ত ব্ল্যাঙ্কেটগুলো তুলে উঠিনি, আর সপ্তাহখানেক থাক, সপ্তাহখানেক না, দোল পর্যন্ত থাক, তারপর একেবারে কেচে ব্ল্যাঙ্কেটগুলো তুলে দেবো বাংকারে। ততদিন ইউজ করে নিই, মানে যতদিন আরও ইউজ করতে পারি। গতকালও পাখা চালিয়ে রাত্রিবেলায় ব্ল্যাঙ্কেট দিয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ আমাদের এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, বেশ হাওয়া দেয় রাত্রিবেলায়, পর্দাও দিয়ে দিতে হয়। এটা হচ্ছে পূর্ব দিকের জানলা, সকাল থেকে এই জানলায় রোদটা আসে, ঠিক 12টা, পৌনে 12টা থেকে রোদটা ঘুরে গিয়ে এই জানলাটায় পড়ে, কিন্তু তাহলেও যথেষ্ট রোদ্দুরের তাপ থাকে পূর্ব দিকের জানলাটাতে। স্নান কমপ্লিট, স্নান করে চলে এসেছি, এসে বেশ কিছুক্ষণ আগেই অবশ্য হয়ে গেছে, তারপরে চুলটা একটু শুকোলাম পাখার তলায় বসে, কারণ আজকে একটু শ্যাম্পু করেছি, করে এবার যাব পুজো দিতে। দুদিন আগে শিবরাত্রিটা গেছিলো পরশু দিনে, তো তারপর থেকে আর মানে ঠাকুরকে যে ফুলগুলো দিয়েছিলাম সেগুলো আর পরিষ্কার করা হয়নি। আজকে ঠাকুরকে পরিষ্কার করব, ফুলগুলো পরিষ্কার করবো, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব। একটু মানে নর্মাল দিনে ঠাকুরের কাজটা করতে যতটা টাইম লাগে, আজকে তার থেকে একটু বেশি টাইম লাগবে। তো পরপর ধূপ জ্বেলেছিলাম, ধূপগুলো ফেলা হয়নি। আমি সাধারণত ঠাকুরকে যেদিন যেদিন ফুল দিয়ে পুজো দিই তার পরের দিনই ফুলগুলো তুলে নিই, কারণ বাসি ফুল আমি ঠাকুরের কাছে রাখতে একদম পছন্দ করি না। কিন্তু এখনও একটা শীত শীত আমেজ আছে, তো তাই জন্য গাঁদা ফুলগুলো দেওয়ার পরেও মানে পরের দিনও বেশ টাটকা ছিল ফুলগুলো, তাই মনে মনে ভাবলাম যে আর একটা দিন থাক ফুলগুলো, তারপরে সব একসঙ্গে তুলে নেব। আর ঠাকুরের প্রসাদও আমি দিনের দিনই তুলে নিই, কিন্তু গতকাল কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেজন্য প্রসাদগুলো আর তোলা হয়নি, সারা রাত এইভাবেই পড়েছিল। তো যাই হোক, প্রসাদগুলো ভাবছি আর খাবো না, যেহেতু সারা রাত খোলা পড়েছিল, তো তাই জন্য খুলেই দিয়েছি গত 3-4 দিন কি 5 দিন হবে আগে, কিন্তু একমাত্র আমার রাধাকৃষ্ণকে এখনো অবধি খোলানো হয়নি। আর আজকে যদি আমি না খুলি না, রাধাকৃষ্ণ বলবে যে তোরা এখন পাখা চালানো শুরু করে দিয়েছিস, আচ্ছা, আর আমাকে এখনো পর্যন্ত সোয়েটার পরিয়ে রেখেছিস, আর নিজেদের সোয়েটার তো সব কেচে কুচে পরিষ্কার করে তোলা হয়ে গেছে, আজকে যদি তাই না ছাড়াই খুব রেগে যাবে। ওই জন্য আমি আসলে না সময় পাইনি সব ঠাকুরকে, আর আমার এই রাধাকৃষ্ণটা এতটাই ছোট, মানে সোয়েটার পরানো আর সোয়েটার মানে খুলতে গেলে বেশ অনেকটা টাইম যায়। তো যাই হোক, আজকে করব। আজকে রাধাকৃষ্ণের সোয়েটার তুলে তারপরে অনেক সোয়েটার আমার ঠাকুরের জমে গেছে, সেগুলোকে সব সোয়েটারগুলোকে আজকে কাচবো, কেচে আজকে ঠাকুরের সব সোয়েটারগুলোকে রোদ্দুরে দেবো, তারপর কালকে শুকিয়ে গিয়ে তারপরে আলমারিতে তুলে দেবো। আর এই জবা ফুলটার কালার দেখেছেন বন্ধুরা? লাল, গোলাপি, কমলা, হলুদ মেশানো একটা কালার, খুব সুন্দর দেখতে। এই জবা ফুলটার নাম হচ্ছে লক্ষ্মী জবা। একটা দিলাম হনুমানজির চরণে, কারণ আজকে মঙ্গলবার, আর একটা দিলাম মা তারার চরণে। আর মা আগে থেকেই একটা ফুল তুলে আমার মা দুর্গাকে দিয়ে দিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, এবার পুজোটা কমপ্লিট করে তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি।
এখন থেকে আমাদের ডিনারের প্রস্তুতি শুরু হবে। কি রাত্রিবেলায় কি খাবো, আজকে যেহেতু নিরামিষ তাই রাত্রের রুটির সাথে কি খাওয়া হবে সেটা একটা বিরাট চিন্তা। এমনি আমরা রাত্রের রুটির সাথে কি খাবো প্রতিদিন ভাবনা চিন্তা করতে থাকি যে আজকে কি হবে আজকে কি হবে। রুটির তরকারিটা যেন খুব একঘেয়ে লাগে, সেই আলুর দম নালে তড়কা, না হলে আলু চচ্চড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, এটা ছাড়া যে কি হয়। আর নাহলে চিকেন কষা, চিকেন কষাটা অবশ্য পাপ্পু খেতে ভালোই বাসে, মাও খায় না চিকেন কষা, আমিও খাই না। কিন্তু আজকে যেহেতু নিরামিষ তাই করা যাবে না। আর আলুর দমটা মোটামুটি যেদিন যেদিন নিরামিষ থাকে সেদিন সেদিন হয়। তাই মাকে আজকে বললাম মা একটু আলুর পরোটা বানাও, আলুর পরোটা একটু আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নেবে, বা একটু বেগুন ভাজা করবো যদি বেগুন ভাজা দিয়ে খায়। তো আমি তাহলে গিয়ে এখন আটাটা মাখি, আটাটা মেখে পরোটাটা বানাই। আর ভিডিওটা আজকে খুব বেশি বড় করব না, কারণ এখন সবে নতুন নতুন ভিডিও করা শুরু করেছি, তো তাই জন্য খুব বেশি বড় করতে একটু ভয় ভয় লাগছে। মনে হচ্ছে যে ছোটো ছোটো করে ভিডিও এখন বেশ কিছুদিন দিই, তারপরে যদি এটা ঠিক লাগে বা আপনাদেরও যদি দেখতে ভালো লাগে তাহলে না হয় কিছুদিন বাদ থেকে বড় বড় ভিডিও দেব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে মানে আগামী দিনে নতুন একটা ব্লগে নতুনভাবে আপনাদের সঙ্গে। তাহলে চলুন বন্ধুরা, আজকের জন্য টাটা।